আসসালামু আলাইকুম। আপনি যদি বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স করার ইচ্ছা থাকে অথবা বিদেশে গিয়ে লাইসেন্স নিতে চান, তাহলে এই ভিডিওটা একবার মনোযোগ দিয়ে দেখুন। এটা শুধু আপনার লাইসেন্স পেতে সাহায্য করবে না, বরং আপনার জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে। ট্রাফিক সাইন না জানলে আপনি শুধু নিজেরও না, অন্যের জীবনও ঝুঁকির মুখে ফেলবে। তাই শেখা খুব জরুরি। অনেকেই দেশে বসে এই জিনিসগুলো শিখতে পারে, কিন্তু সেটা তারা করে না। পরে বিদেশে গিয়ে স্কুলে ভর্তি হয়, হাজার হাজার টাকা খরচ করে এই ছোট্ট ছোট্ট সাইনগুলো শিখতে হয়। এই ভিডিওতে আমি খুব সহজ ভাষায় সব ধরনের ট্রাফিক সাইন, রোড সাইন, নির্দিষ্ট বোর্ড তুলে ধরলাম। ইনশাল্লাহ। সাইন তিন প্রকার: বাধ্যতামূলক সাইন, সতর্কমূলক সাইন, তথ্যমূলক সাইন। হ্যাঁ, বাধ্যতামূলক মানে যে দুই প্রকার আছে। হ্যাঁ, এটি খেয়াল করবেন। একটা হচ্ছে যেটা লাল গোলাকৃত, এটা হচ্ছে বাধ্যতামূলক সাইন। হ্যাঁ, এটা হচ্ছে নাবাচক। আর যেটা হচ্ছে নীল গোলাকৃত, এটা হচ্ছে বাধ্যতামূলক হ্যাবাচক। এটা হচ্ছে খাতারনাক সাইন। এটি পরপরই সিসি ক্যামেরা আছে, মামলায় অমান্য করবেন, মামলায় যাবেন। যেমন কথা 40 স্পিড, যেটা আপনি 50 স্পিডে চালান, এটা পরে সিসি ক্যামেরা আছে, অটোমেটিক আপনার সিসি ক্যামেরা ফাইন মেরে দিন। সব ডিসাইন চিনতে হইব। লাইসেন্স করতে হইলে আর বিদেশ গাড়ি চালাইতে হইলে এই সাইনটি আপনি চিনতে হইব। না চিনলে আপনি মামলা খাইবেন। যেমন থামুন এবং আগে যেতে দিন। হ্যাঁ, অনেক সময় ধরেন চিপা রাস্তার থেকে উঠবেন বা গোলচক্কর, যে গাড়িটা আগে আছে সেই গাড়িটা গেলে আপনি ঢুকবেন। যদি আপনি ঢুকে যান অটোমেটিক মামলা দেবে। ঈদও রাস্তা দিন, গোলচক্কর মাঝে বা চিপা রাস্তার থেকে ইউটার্নের সময় সেই গাড়িটি গেলে আপনি উঠবেন। এটা হচ্ছে যানবাহন প্রবেশ নিষেধ, যদি যান মামলা খাই নেবেন। আর এটা কি বোঝায়? এটা হচ্ছে কি যানবাহন চলাচল নিষেধ। যেমন রাস্তা আছে, পার্কের মধ্যে রাস্তা আছে, হ্যাঁ, আপনি ধুয়ে থাকতেন না, তেমন এটা গাড়ি চলাচল নিষেধ। এটা হচ্ছে ট্রাক চলাচল নিষেধ। কাভার ভ্যান আছে, আপনি প্রাইভেট কার যাইতেন, যে চিহ্নটা ট্রাক গাড়ি যাইতেন না। আর এটা হচ্ছে ঠেলা গাড়ি চলাচল নিষেধ। যেমন হাইওয়ে রাস্তার মধ্যে সিএনজি চলতে না, বাংলাদেশে অটো চলতে না, এটাও বুঝবেন। হ্যাঁ, এটা হচ্ছে পশুর গাড়ি চলাচল নিষেধ, পথচারী চলাচল নিষেধ। মানুষের লেগেও এটি আছে, মানুষেও পেলাম মামলা খাইলাম বিদেশ। রিক্সা চলাচল নিষেধ, সাইকেল চলাচল নিষেধ, এরপরে ধীরের যানবাহন চলাচল নিষেধ, ঠেলা গাড়ি, গাড়ি, এরপরে গ্যাসের গাড়ি চলাচল নিষেধ। এরপরে হচ্ছে কি দীর্ঘ দিশ অভিধ হাইট 10 টন, এই রয়েছে ট্রাক গাড়ির এরকম হাইট থাকলে এতটুকু পর্যন্ত চলাচল নিষেধ। আর এটা হচ্ছে এতটুকু হাইট, এটা হচ্ছে হাইট 2 থেকে 4 মিটার। এটা হচ্ছে এতটুকু হাইট হচ্ছে, এটা তো চলাচল নিষেধ। এটা হচ্ছে কি 17 টনের অধিক। অনেক সময় দেখছেন 20 টন, 17 টনের উপরে যদি যান চলাচল নিষেধ, মামলা খাই নেবেন। এটা হচ্ছে কি 4 টন এক্সেল, ওজনের সর্বোচ্চ সীমা। যদি 5 টন লয়ে যান, অনেক সময় এক্সেল করে দেন। চট্টগ্রাম থেকে এক্সেল আছে, বিদেশে আছে, যদি যান মামলা খাই নেবেন। এটা কি বোঝায়? এটা হচ্ছে পার্কিং নিষেধ। হ্যাঁ, যদি পার্কিং করেন মামলা খাই নেবেন। হ্যাঁ, এটা কি বোঝায়? এটা হচ্ছে থামা নিষেধ। পার্কিং আরেকটা হচ্ছে গাড়ি ব্যারেক করে থামানো যেত না, থামাইলেও মামলা খাই নেবেন। হ্যাঁ, আর এটা কি বোঝায়? এটা হচ্ছে ওভারটেক করা নিষেধ। যদি আপনি ওভারটেক করে নেন অটোমেটিক মামলাই যাবে। এটা হচ্ছে কি না থামিয়ে চলা নিষেধ। অনেক সময় হাইওয়ে রাস্তা তুলবেন, হ্যাঁ, বা রাস্তা তুলবেন, থামিয়ে আগে দেখতে হবে গাড়ি আছে কি। এই গাড়িটি গেলে আপনি উঠে যাবেন। যদি আপনি বচ্চর দিয়ে উঠে যান মামলা খাই নেবেন। এটা হচ্ছে হরেন বাজানো নিষেধ। আপনি হরেন বাজাইতেন না, যেমন স্কুল বা আদালত বা হসপিটাল। হ্যাঁ, হরেন দিলে মামলা খাই নেবেন। এটা হচ্ছে সর্বোচ্চ গতি 40, 40-এর উপরে মামলা খাই নেবেন। আর এটা হচ্ছে গতি সীমানা শেষ, যত স্পিড আছে হাই রাস্তার মধ্যে। আর এটা হচ্ছে বামে মন নেওয়া নিষেধ। এটা হচ্ছে ডানে মন নেওয়া নিষেধ, ইউটার্ন করার নিষেধ। সাময়িক থামার চিত্র, সাময়িক অনেক সময় রাস্তা আছে, থাইমা এরপরে সামনে যেতে হবে। সাময়িক, এটা সাময়িক চলাচল চিত্র। হ্যাঁ, এটা হচ্ছে ওই ট্রাফিক আছে নি, ট্রাফিক সিঙ্গেল, সবুজ, লাল, হলুদ। এটি দেখলে কোন চিহ্নটা আছে সেটাতে আপনি দেখতে দিতে। আর এটা হচ্ছে কি হ্যাবাচক, শুধু সামনের দিকে চলুন, যার যার দিকে যাইতে হইব, শুধু বামের দিকে চলাচল করুন, বাম দিকে একদিকেই রাস্তা। এটা যেদিকে রাস্তা এদিকেই আপনি যাইতে হইব, এটা হ্যাবাচক। আর এটা হচ্ছে না বাচক, বুঝলেন? এটি সব বেশি না লাগবে, বুঝলেন না? আর আরেকটা সাইন, সেটা হচ্ছে সতর্কমূলক সাইন, সতর্ক করে দিবে। এই সাইনটাও চিনতে হইব। সতর্কমূলক 2 প্রকার। একটা হচ্ছে যেটা ত্রিভুজের মতো সামনে কি আছে সতর্ক করে দিবে। যেমন এই সাইনটা দেখি বুঝে এইদিকে রাস্তা আছে, হাইওয়ে রাস্তার থেকে
আপনি গাড়ি সতর্ক করে চালাইতে দিব, অনেক সময় গাড়িটা দেবেন। আবার আরেকটা আছে রোড মার্কিং, এটাও সতর্কমূলক। হ্যাঁ, রোড মার্কিং, কোনো ওভারটেক করবেন, কোনো ওভারটেক করুন যায় না, এটিও সিগনালিটি, বুঝলেন? আচ্ছা, এটা সতর্কমূলক মানে দেখাই। হ্যাঁ, যেটাই যাইছে দুই রাস্তার সংযোগ স্থান, যেমন চৌরাস্তা। হ্যাঁ, এই সাইনটা দেখি বুঝা, আগের থেকে দেখবেন সামনে চৌরাস্তা আছে, সতর্ক হয়ে যাইলে এটাও চৌরাস্তার মতো হাই রাস্তা, এটা একটু ছোটো রাস্তা। এটা হচ্ছে রাস্তার দিকে, এদিকে একটা রাস্তা ঢুকছে, এদিকেও সতর্ক হয়ে চালাই দিব। এটা দেখি বুঝা, যেমন এদিক দিয়ে একটা রাস্তা ঢুকছে, আবার সামনে দিয়ে একটা রাস্তা, আপনি সতর্ক হয়ে গাড়ি চালাই দিব। এটা হচ্ছে টি জংশন, টি এর মতো, এদিক দিয়ে রাস্তা নাই, সামনে গিয়া এদিক দিয়ে রাস্তা, এদিক দিয়ে রাস্তা, টি এর মতো। হ্যাঁ, এটা হচ্ছে নদী খাদের কিনারা। হ্যাঁ, নদীর খাদের কিনারা উঁচু জায়গা বাইয়া করে আপনি সতর্ক করে দিবেন। হ্যাঁ, খেয়াল করতে। আচ্ছা, এটা হচ্ছে কি ওয়াইয়ের মতো রাস্তা, আপনি সতর্ক করে দেবেন। এটা হচ্ছে কি বামে এদিকে একটা রাস্তা ঢুকছে, এই সোজা এদিকে চালাইলে এই রাস্তাটা একটু স্লো করে চালাইতে সতর্ক করে, এটাও সতর্ক করে দিবে। এদিকে রাস্তা সামনে গোল চক্কর আছে, এটাও সতর্ক করে দিব। সামনে চমকা মোড়, হ্যাঁ, অনেক সময় এরকম মোড় থাকবো সামনে, ইউটার্ন আছে, মোড় আছে, আগের থেকে এই সাইনটা দেখলে আপনি মোড়ের সামনে মোড় আছে। হ্যাঁ, এটা হচ্ছে অন্ধ মানুষ, যেমন অনেক সময় অন্ধ মানুষের হসপিটাল থাকবে, থাকবো, এত সতর্ক হয়ে গাড়ি চালাই দিব। বামে আচমকা মোড়, এটা হচ্ছে ডানে খাড়া বাঁকা মোড়। হ্যাঁ, এরপরে বামে খাড়া বাঁকা মোড়, এটাও সতর্ক করে দেবে, যেমন এরকম ওয়ার মতো এই ইউটার্ন মোড়, এরপরে এটা এরকম ইউটার্ন মোড়, ওই শিখতো রেল করে, যেমন ওই সামনে রেল স্টেশন আছে। হ্যাঁ, আপনি গাড়ি যেন এই চিহ্নটা কি বুঝবেন, সামনে রেল স্টেশন বা রেলগাড়ির লাইন আছে, কেন কোনো ইয়া থাকতো না, ট্রাফিক সাইন থাকবো বা বাস থাকবো, বা আপনি সতর্ক হয়ে চালাইতে। হ্যাঁ, যেমন ইটাও দেওয়া যায় আচমকা বামে মোড়, যেমন ওই খাগড়াছড়ি গেলে টার্নিংয়ের সময় এই মুড়ি দেওয়া যায়, এই বুঝা দেখি বুঝা সামনে মোড় আছে, ইউটার্ন আছে, ইউটার্ন সতর্ক হয়ে গাড়ি চালাইতে। এটা কি বুঝা, এটা হচ্ছে 5 রাস্তা থেকে সামনে একটু ছোটো রাস্তা, এটাও 5 রাস্তা থেকে রাস্তাটা একটু এইভাবে গেছে, আগের থেকে সতর্ক দিবে। এটিও আগে এরকম 5 রাস্তা থেকে এটা হচ্ছে 2 রাস্তা থেকে 1 রাস্তা উঠছে। এটা হচ্ছে রেল ক্রসিং, এটা যে ওই লুক থাকবো, বাস চালাইবো বা ইয়া করবো, ট্রেন গাড়ি আইলে এই সতর্ক করে দিব। এটা হচ্ছে কি ট্রাফিক সিগনাল, সামনে ট্রাফিক সিগনাল আছে, আগের থেকে সতর্ক করে দিব। এটা হচ্ছে উপরে উঠবেন, এটা হচ্ছে ডালু থেকে নামবেন, সতর্ক হয়ে নামতে হইবে, বুঝলি? যে আছে চিনটি সব চিনতে হইব, সামনে কি আছে এটি হচ্ছে সতর্ক করে দিব, বুঝলি? সব ডিফারেন্স চিনতে হইব। তারপরে এটাও সতর্কমূলক চাই, যেমন এটাতে কি বুঝা, এরকম হলুদ লাইন থাকলে যার দিকে যেতে ওভারটেক করা যেত না, এটাতে কি বুঝা সতর্কমূলক চাই। আপনি ফাঁক থাকলে ওভারটেক করতে পারবেন, এইদিকে এই লেনের তারে এই লেনের তারা এই লেনে তারবো, এই লেনের তারা এই লেনে তারবো, ইন্ডিকেটার দিয়ে খেয়াল করে দিতে হইব। এটাও সতর্ক করে দিব, যেমন এই দিকটা ফাঁক এন্দারলাম, এই লেনের তারা এই দিকে তারবো, এই দিকে তারা এই দিকে তারতো না, সব সাইন চিনতে হইব, বুঝলি? আর এটা তথ্যমূলক সাইন, এটি কি তথ্যমূলক সাইন, এটাতে কি বুঝায়, ভিতরটি যাওয়ার রাস্তা আর নেই, সামনে গিয়ে আর রাস্তা নাই, তথ্য দিয়ে দিচ্ছে। এরপরে পথচারী পারাপার করে জ্যাব্রা কোচিং আছে, আমরা সব তথ্য দিব আপনার দিয়ে করতে। আপনার পার্কিং স্থান, সামনে গাড়ি পার্কিং করতে দিয়ে আপনার তথ্য দিব, যেমন এটা হচ্ছে কি তেল ফুরাইবেন বা ফিলিং স্টেশন, যেমন পাম্পে গিয়া বাংলাদেশের মতো দেখবেন সান্ডাকার সামনে পাম্প আছে, তেল ফুরাইবে। এটা হচ্ছে বন জঙ্গল আছে, এটা আছে পথচারী যা আছে সব কী আছে সব সতর্ক করে দিব। যেমন মোটর যান মেরামত, যেমন গাড়ি কাজ করাইবেন, সামনে এই মেকানিকের ইয়ে আছে, এদের যেমন এই দিক দিয়ে সামনে সাইকেল বা রিক্সা চলে, এই রাস্তা দিয়ে তথ্য দিতেছে, যা আছে এদিকে কি বুঝবেন সব তথ্য দিব। যেমন রেস্তোরাঁ, আপনি খানা খাইবেন, বাংলাদেশের মতো না, আরে খানা খাইবেন। হ্যাঁ, এটা গেলে খানা রেস্টুরেন্ট। আর এটা হচ্ছে কি মন্দির, অনেকে হিন্দু আছে, ইয়ে আছে, মন্দির আছে, তারপরে আবার মসজিদও আছে। এটা দেন ওই দেশে সামনে নামাজ পড়বেন, গাড়ি চালাইতেছে না, সামনে একটা মসজিদ আছে, সাইকেলও নামাজ পড়বে, তথ্য দিব, বুঝেননি? যেটা সাইড কোন আচ্ছা এটি আপনার তথ্য দিব, সামনে কী আছে সব ডিসাইন চিনতে হইবে। বিদেশ গেলাম লাইসেন্স করতে হইলে প্রথম আপনাকে এই শিখাবে টাকা দিয়ে, সব ডিসাইন চিন্না লাগবেন ভাই, বুঝেননি? দেন এই রয়েছে তথ্য দেয়, ওই এনার ঢাকা কত কিলো, ইয়া কত কিলো, টাঙ্গাইল কত কিলো, সাইড কোন আচ্ছা যেটি এটি তথ্য দিব, বুঝেননি? এই সাইন চিন্না লাগবে।